শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন। যখন একজন মন্ত্রী হয়ে যায় তখন তিনি সারা দেশের মন্ত্রী হন। তাকে সকাল থেকে সন্ধ্যা সচিবালয়ের ভিতরে অফিস করতে হয়। তো আমাদের শ্রীপুরের মানুষ, ভারতপাড়ার মানুষ, ফুলানি সিটের মানুষ, আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঢাকায় আমার বোনের কাছে যায়, সারা বাংলাদেশ থেকেও বোনের কাছে লোক আসে। তখন আমাদের মানুষরা তাদের যতটুকু সময় দরকার ততটুকু সময় একজন মন্ত্রী থাকে না। তখন তারা আমাকে অনুরোধ করলেন, আপনি তারই ভাই, আপনি যদি আপনাকে আমরা এই চেয়ারটা আপনার জন্য মর্যাদাকর নয় আমরা জানি, ছোট চেয়ার, তারপরেও যদি আপনাকে যদি আমরা শ্রীপুরে নিয়ে বসাতে পারি তাহলে আমরা ঢাকা পর্যন্ত কষ্ট করে আসতে হবে না। শ্রীপুর উপজেলা পরিষদে গিয়ে আপনার কাছে সুখ দুঃখের কথা বলে, উন্নয়নের কথা বলে আপনার কাছ থেকে উপজেলা চেয়ারম্যানের যে সুবিধা সেটাও নিতে পারবো, আবার মন্ত্রীর যে কাজকর্ম, এমপির কাজকর্মের যে সুবিধা এটাও নিতে পারবো। ঠিক। এই জন্য নেতা কর্মীদের অনুরোধে আমাকে আজকে এখানে দাঁড় করানো হয়েছে। এই ক্ষমতার লোভ আমার নাই, কারণ আপনারা জানেন এই উপজেলা পরিষদের যে গাড়ি, বাড়ি, বেতন, এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে আমার আল্লাহ সর্বশক্তিমান আমাকে রেখেছেন। কারণ উপজেলা চেয়ারম্যান সাহেবের গাড়ির থেকে উত্তম গাড়ি আল্লাহ আমাকে দান করেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে উত্তম বাড়ি আল্লাহ আমাকে দান করেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেবের যে বেতন ভাতায় থেকে অনেক বেশি উপার্জনক্ষম মানুষ আমাকে করেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেবের চেয়ারের থেকে অনেক বেশি ক্ষমতা আমি এখনই ভোগ করি। তাহলে দেবও শুধু দাঁড়িয়েছি আপনাদের জন্য। কাজে প্রার্থীকে আমি হয়েছি না আপনারা হয়েছেন? আমরা। ঘোড়া প্রতীক কি আমার প্রতীক না আপনাদের প্রতীক? আমাদের। কারণ কোন লোক থেকে তো আমি দাঁড়াই নাই, এই জায়গায় তো আমার আসবার কথা নয়। এই কথাগুলো আপনারা বুঝায় বলতে পারবেন না মানুষকে। আরেকটা কথা বলি, সেটা হলো এই নির্বাচনে যারা এই কথা বলে ভুলভাল বোঝানোর চেষ্টা করেছেন, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহস্পদ, আমি বদনাম বলা পছন্দ করি না, তাকে নিয়ে আলোচনা করা আমার কাছে রুচিতে বাধে। তিনি আপনাদের কাছে এসে বোঝান একই পরিবারে এমপিও দিচ্ছেন, আবার উপজেলা চেয়ারম্যানও দিবেন, বলে না? আপনাদের কাছে উত্তর আছে তো? তাইলে যে লোকটা উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছে তোমার বোন জামাই, তোমারে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছি, তোমার বোন জামাই আমার উপজেলা চেয়ারম্যান বানানো লাগবে কেন? কথাগুলো কি আমি বলবো না আপনারা বলবেন? তো তোমার পরিবারে কেন দেবো আমরা ভোট? শুধু তাই না, উনি ওনার আপন ফুকারে বানাইছে 8 নম্বর ওয়ার্ড আমাদের শ্রীপুর পৌরসভার কাউন্সিলর। ঠিক। একই পরিবারে কয়টা? তিনটা হইল। তিনটা। আবার বানাইছে মামাতো বোনের জামাই সালাম মোল্লা, তারে বানাইছে জেলা পরিষদের সদস্য। ঠিক। সে ভোট চাইতে আসলে তারে জিজ্ঞেস করবেন তোমার পরিবারের 4খান আছে পদ, আরো পদ তোমাদেরকে দেওয়া হবে না, বলতে পারবেন না? ঠিক, বলতে পারবো। এই সমস্ত ভুলভাল বোঝায়। আমার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ভাইরা, তার ভাই, তাইলে স্থানীয় সরকারটা সিন্ডিকেশন করতে আসছেন, স্থানীয় সরকারটাকে নির্যাতনের সেল বানাইবার জন্য চেষ্টা করবেন। 21 তারিখে মানুষ ভোট দিয়ে সিন্ডিকেশনকে ভেঙে দিবে। এই সিন্ডিকেশনের পক্ষে মানুষ যাবে না। আমার দাদার বিপক্ষে রহমান শেখ 62 বছর রাজনীতি করেছে, আমি 30 বছর যাবৎ রাজনীতি করি। আমাদের পরিবার থেকে একজনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই নাই। আমাদের পরিবার থেকে আত্মীয় স্বজনের মধ্যে থেকে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত বানাই নাই। আওয়ামী লীগের যত পোস্ট পজিশন আছে, কোন পোস্ট পজিশনে আমার পরিবারের কাউকে আমরা দেই নাই। আত্মীয় প্রীতি, আত্মীয় স্বজন প্রীতি করবার অভ্যাস আমাদের নাই, যেটা আপনারা ইতিমধ্যে 4 পরিবারের সদস্যকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে বসাইয়া প্রমাণ করেছেন আপনারা সিন্ডিকেশন তৈরি করতে চান। ঠিক। আমি বদনাম বলা পছন্দ করি, পরিসংখ্যান দিয়েছি মাত্র। যে বোন জামাইকে দান করাইছেন, মাওনাতে বোন জামাই লীগ প্রতিষ্ঠা করতে চান, মাওনার মানুষ বোন জামাই লীগ করবে না, ইনশাআল্লাহ আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগ করবে, এটা 21 তারিখে ইনশাআল্লাহ সন্ধ্যায় টের পাবেন। মাওনার মানুষ কি আওয়ামী লীগ চায় না বোন জামাই? আওয়ামী লীগ চায়। কোনটা চান আপনারা? আওয়ামী লীগ চায়। বোন জামাই লীগ না, আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি বাঁচাতে চান বোন জামাই লীগের থেকে বের হয়ে আসতে হবে। ঠিক ঠিক। কাজেই কথা দীর্ঘায়িত করবো না, ঘোড়া প্রতীক নিয়ে 2-4টি কথা বলি। ঘোড়ার প্রতীক সম্পর্কে বলতে গেলে আমি যখন এই প্রতীকটাকে বেছে নিই, কোরআন মজিদে আমি দেখেছি আল্লাহ সর্বশক্তিমান এই ঘোড়ার কথা উল্লেখ করেছে কোরআনে।
বলেছেন ঘোড়া একটা উত্তম প্রাণী, একে উত্তম আকৃতি দিয়েছি, মানুষের মতো মানুষের জন্য বশীভূত করেছি, উত্তম বাহনে পরিণত করেছি। এই জন্য ঘোড়াকে প্রতীক হিসেবে নিয়েছি। ঘোড়াকে প্রতীক হিসেবে নিয়েছি আল্লাহ রসুল, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যতগুলো ন্যায় যুদ্ধ করেছেন, যতগুলো লড়াই করেছেন সত্য এবং ন্যায়ের জন্য, সব যুদ্ধে তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছেন। এই ঘোড়ার পিঠে আপনাদেরকে নিয়ে সাওয়ার হয়েছি। ইনশাআল্লাহ 21 তারিখে যদি ঘোড়াকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই মাওনার জনপদ থেকে সন্ত্রাস, ভূমিদস্যুতা, মাটি কেটে মানুষের মাটি কেটে নিয়ে যাওয়া, সমস্ত চাঁদাবাজি, তার বিরুদ্ধে 22 তারিখ থেকে নতুন লড়াই শুরু হবে। পরিশেষে আপনাদের কাছে আমি আবারও একটা দায়িত্ব রেখে যেতে চাই, আমাদের মা বোন সহ সকলের কাছে। 7 দিন আছে নির্বাচনে। আমরা 4 লক্ষ ভোটারের কাছে পৌঁছতে পারবো না। অনুগ্রহ করে আমাদের কথাগুলো আপনারা সবার কাছে পৌঁছায় দিবেন না ইনশাআল্লাহ? পরিশেষে আপনাদের সকলের কাছে 21 তারিখে ঘোড়ার প্রতীকে ভোট চেয়ে, সমর্থন চেয়ে, দোয়া চেয়ে, এবং আরেকটা শেষ কথা বলি, ঘোড়ার প্রতীকে যদি ভোট দেন, ঘোড়া জন্মে দ্রুত দৌড়ায়, আমরা ভাই বোন মিলে আপনাদের ভারতবর্ষ উন্নয়নকে তত দ্রুত। এই কথা বলে আপনাদের সবার কাছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।